আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি নিমতলি সাইফুল স্টোর, যেখানে সাইফুল মিয়া বা ছাগল হালে আইস করি শখ করি ছাগলে গিয়া হালে যদি কোনো বাইয়ের লাগে যোগাযোগ করিয়েন। ছাগলটা নিজে পালিত করছে, ভালো আছে। দাম কত? এই প্রসঙ্গে আসলে কিছু আমার চাচার সাথে একটু শেয়ার করতেছি। ছাগলের দামের কথা বলতে হবে না, ছাগল দেখে এখানে কথা বলবে। আচ্ছা আঙ্কেল, আপনারা তো এখানে এই সাইফুল স্টোর যে রুটি খান, এই শান্ত তোমার লাভ হইতে পারি না, আপনারা এখানে কি স্বাদ পান? আমি তো এটা বুঝি না। হলো আল্লাহর রহমত, বরকত। এই দোয়া যদি না আসে তাহলে বরকত থাকবে না। কাজে আমি তো এখানে আসতাম চাই না। এখানে আমার একটা খালু আছে, ছোট খালু বলাই আরি তারে, কিন্তু সেই সাথে অনেক দিনের সম্পর্ক। উনি আবার থাইতে আমার ওই গোয়া গালে দুম্বাই। এখন আমি কি করা, এটা কি করনি? আমি খালু বলাইছি, এটাই কি আমার অপরাধ নাকি? না, খালু বলেছে আপনি এত দূরে গেলেন, আপনি তারা যদি আব্বা বলেছেন তাহলে আপনার এই কামটা করতেন। আপনি আব্বা বলাবো তো আমার কিছু লইতে না, কৌশল লই দিব, কিন্তু আমার কাম ভেবে হিটবো। আব্বা তো একটু ঠিক আছে। তবে আব্বার বাপ আছে না? হ্যাঁ, আব্বার বাপ থাকলে আছে। আব্বার বাপ দিয়ে ইয়ে বেজাইলা বেজাল লইলেও ইয়াম মেরেডিয়ানটা চা খাইতে মাইলে তোমার লাগাতে না, দোয়াটা ছিল বরকতের রহমত। আর আপনার ডাইলেতে আমার হিদলুন এটা ডাল দিয়ে। হ্যাঁ, হিদুরমনে দিলে আলাদা একটা। আমরা বাঙালি, বুঝছেন? এই ফসা জিনিস প্রত্যেক জাতির খাদ্য আছে, বুঝছেন? আমরা ফসা জিনিস হলো এই হিদুরমন। ফ্রান্সের কি খেয়ে জানেন না? ফ্রান্সিস টেস্ট আছে একটা, এটাতে এমন ভাবে ফসায়, এটাতে ফোকও গেলে তারপর খাওয়ার উপযুক্ত। এরা ফোক খায়, টেস্টটা খায়, আবার ফোক গুলো। আরে হেরা তো হলো বিধর্মী, হেদের কথা তো আমরা বলিলাম না। আমরা আমাদের কালচারে আসতে হবে, ওদের ইহুদি নাসারের কালচারে তো আমরা করলে লাভ হবে না। ওই গান আইয়ে শুভেন্দ্র নিন্দে আইয়ে, শুভেন্দ্র আইলে আপনার ঘোড়ার কোনো জব করে দিল। আচ্ছা নাকি তোমরা গরু জবন না করলে কি যেন তা খাইলে কথা নাকি? না, দেখাই তুল গরু এখন আঙ্কেল আমার একটা কথা, আমরা তো অনেক টাইমে সবাই ভিডিও করি, অনেক বাসনা দিই বা রাজনৈতিক ব্যাপারও অনেক ভাষণ দিই। আমার একটা কথা হলো, বিশেষ করে আমার এই নগণ্য মানুষ, আমি কৃষি মানুষ হিসেবে বলতেছি, আমরা ফেনীবাসী আসলে বারবারে মানে ধ্বংস বলে। কেন ধ্বংস? 24-এর বন্যা আমাদেরকে ধ্বংস করে দিছে, 25-এর বন্যা ধ্বংস করে দিছে। আসলে এই দেশের নির্বাচনে যতজনে আসে, বড় বড় ক্ষমতাশালী দল যতজনে আছে, সবাই বলে যে আমরা নির্বাচনের হলে আপনার করে বিয়া কে করা দিব, আপনার করে এই করবো এই করবো। আসলে পরক্ষণে দিন শেষে দেখা যায় যে হুদা কোনো কিছুই করে না। আর একটা কথা এক সাবজেক্ট বলি রে, আমার কথা হলো যে আমাদের একটা এই যে একটা মেডিকেল কলেজ প্রয়োজনীয় আমাদের। এটা হলো বাংলাদেশের শীর্ষস্থান, বাংলাদেশের নাভি। ফেনীকে বাংলাদেশের নাভি বলা হয়। তো এখন আমরা ফেনীতে যদি মেডিকেল কলেজ না থাকে, আপনি কোথায় দিবেন মেডিকেল কলেজ? আপনি যে জানেন ফেনী বাংলাদেশের নাভি, এটা ভুল। ফেনী হলো বাংলাদেশের এক সাইডের কোনা, ইন্ডিয়ার ভিতরে ছোট্ট একটা টুকরা, বুঝছেন? তবে এখানে এই জন্যই মেডিকেল কলেজের দরকার। এখানে লোকেরা, ছেলেরা ঢাকা যাইতে, চট্টগ্রাম যেতে কষ্ট হয়। এখানে অনেক শিক্ষিত লোকের জন্মস্থান, অনেক শিক্ষিত লোক এখানে এই স্কুল কলেজ বেশি। এটাকে ফেনীর নাম যদি নতুন নামকরণ করার সুযোগ থাকতো, আমি ফেনীর নাম রাখতাম শিক্ষানগর। সেই ফেনীতে একটা মেডিকেল কলেজ হবে ইনশাল্লাহ। আমাদের এমপি সাহেব ঘোষণা দিচ্ছেন, প্রধানমন্ত্রী অলরেডি পার্লামেন্টে এটা নিয়ে কথা বলছেন, তাহলে হয়ে যাবে। আপনি চিন্তা করেন না, দোয়া করেন। আচ্ছা আঙ্কেল, আরেকটা কথা বলি, আসলে এই যে বারবার যে আমাদেরকে ভারতের ফানি এইভাবে লন্ডভন্ড করে দেয়, আসলে আমরা তো ওই জায়গাতে সবকিছু আমরা ধ্বংস হয়ে যেতে বারবার। 24 সালে ধ্বংস করলো, 25 সালে ধ্বংস করলো, এখন তো 26 সালে আমাদেরকে তোলফাট করে দিত না, এটার কোনো বিশ্বাস আছে না। এই জিনিসটা তো আগে প্রয়োজন, আমার মনে হয় মেডিকেল কলেজের আগে প্রয়োজন এই জিনিসটা। যে ভারতের যে ফানিটা আসে, এই ফানিটার জন্য যদি কোনো বাদের কোনো সিস্টেম না করে, তাহলে তো আমরা ফেনীবাসী, কৃষিবাসী, কৃষি যদি দেশে না বাঁচে তাহলে সরকার বাঁচবে না। তা সরকার যদি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, সরকার কাকে নিয়ে বাঁচবে? এই বাদটা কিন্তু খুবই প্রয়োজন। বাঁধ দিয়ে নদীর উপরে বাঁধ দেওয়া যায় না। আপনিও তো জানেন না, যারা বলে নদীর উপরে বাঁধ দিবে, পানি আটকাই দিবে, তাদের আসলে সাধারণ জ্ঞানের অভাব, কথা বুঝছেন? তবে তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে এই শাখা মাখাগুলোকে বন্ধ করে মূল নদীটাকে ড্রেজিং করে একদম সাগর ফেলাইতে হবে। এটা হবে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইনশাল্লাহ ইন্ডিয়ার পিছনে লাগছে। আশা করি ইনশাল্লাহ উনি জনপ্রিয়তা লাভ করবে ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ ঠিক আছে। তারপরে আমি বারবারে আপনার কথাটা রিপ্লাই করতেছি, আমাদের যে অবস্থা, আমাদেরকে যদি আরেকবার
যদি কোনো কারণবশত যদি ডুবাইতে পারে, তাহলে আমাদের মনে হয় আমাদের ওই যে আইডি কার্ডে একটা নাম আছে, ওই নামের নিশানা পর্যন্ত থাকবে না, আমরা সব শেষ, সর্বহারা আমরা। কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমরা আমাদের উপরে বারা জুলুম করে এই জুলুমের প্রতিকার আমরা করবো ইনশাল্লাহ। তো এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ইনশাল্লাহ গিয়ে হাত দিছি, এখন সামনে কত রূপ আগে দেখা যাক। আচ্ছা, সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসলে অনেক কথা বলে ফেলছি। আপনারা সবাই যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে, এটা প্রয়োজন মনে করেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক শেয়ার করবো।